হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। বাংলাদেশের ছবি জঙ্গনে যেন একের পর এক নাটকীয় ঘটনা ঘটেই চলেছে। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী রয়েছেন। একটি প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সঙ্গে চিৎকার করে কথা বলার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি কেন ঘটলো, কি এমন প্রশ্ন তুলেছিলেন সাংবাদিকরা, জানিয়ে এত ক্ষিপ্ত হয়ে উঠলেন বুবলী? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সবকিছু শুরু হয় যখন একটি বড় ইভেন্টে বুবলী হাজির হন। ইভেন্টের মাঝেই একজন সাহসী রিপোর্টার বুবলী ও জায়েদ খানের সম্পর্ক নিয়ে সরাসরি প্রশ্ন করেন। সাংবাদিকটি বলেন, আপনারা কি একসঙ্গে থাকছেন? এই সম্পর্ক কি বৈধ? আপনাদের এই একসঙ্গে থাকাটা বর্তমান জেনারেশনের মানুষদের কাছে কি ধরনের বার্তা পৌঁছাবে? এই প্রশ্ন শুনেই যেন আগুনে ঘি পড়ে যায়। বুবলী হঠাৎ করেই অতিরিক্ত রেগে গিয়ে বলেন, আপনারা কি সাংবাদিকতা করতে এসেছেন নাকি ব্যক্তিগত আক্রমণ করতে? এমন ভিত্তিহীন প্রশ্ন করার আগে প্রমাণ নিয়ে আসুন। আমি কোনো অন্যায় করিনি, আর আপনাদের এসব ফালতু ধরনের কোয়েশ্চেন আনসার করার কোনো ইচ্ছা আমার নেই। সাংবাদিকরা এখানেই থেমে যাননি, তারা জিজ্ঞেস করতেই থাকেন, তাহলে গুলশানের একটি বাসায় আপনাদের একসঙ্গে দেখা যাওয়ার খবরটা কি মিথ্যা? আপনারা কি কেবল বন্ধু নাকি এর বাইরে কিছু? বুবলী আরো ক্ষুব্ধ হয়ে বলেন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার অধিকার আপনাদের নেই। আমি একজন শিল্পী, আমার কাজের কথা বলুন। এসব গুজব ছড়িয়ে আমার চরিত্র নিয়ে কথা বলার কোনো মানে নেই। জানা যায় বুবলী নাকি তার নিজের বাসা থেকে বের হয়ে যাওয়ার পর জায়েদ খানের সঙ্গে গুলশানের বাসায় অবস্থান করছেন, এবং এই কারণেই না হয়তোবা রিপোর্টাররা তাকে এই ধরনের প্রশ্ন করে বসেন। বুবলীর রাগের পেছনে কিছু কারণ থাকতে পারে। শাকিব খানের সঙ্গে তার অতীত সম্পর্ক নিয়ে বারবার প্রশ্ন করা হয়েছে তাকে অনেকবার। জায়েদ খানের সঙ্গে তার নাম জড়ালে কৌতূহল সৃষ্টি হয় সবার, এবং এতে করে তার মানহানি হয়। এই ঘটনার পরপরই জায়েদ খানকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই ধরনের কথাবার্তা আমি মিডিয়ার সামনে বলতে চাই না। বুবলী একজন সম্মানিত সহকর্মী, তাকে নিয়ে এই ধরনের কথা ছড়ানোর কোনো মানে নেই। মানুষ কেন যে এই ধরনের কথা সবার সামনে বলে ফেলে তা আমি বুঝতে পারি না। তবে দর্শক বন্ধুরা, আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে দর্শক বন্ধুরা, আজ থাকছে এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগে আছে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।